নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজকে আমার বাবা ফাইনালি চলে যাচ্ছে। আমি বাবাকে থাকতে বললাম, তা বাবা বলছে না রে, এবার বলছে তাই বাবা আজকে চলে যাচ্ছে। আর আমিও জাস্ট এই বেরোলাম, বাবার 3:25 গাড়ি। তা বাবাকে গাড়িতে তুলে দিতে যাচ্ছি। বুঝতেই পারছেন খুব মন খারাপ সবার, আমাদের যেহেতু সোনাও আছে, ছেলেও, সবার মন খারাপ, ছেলে মেয়েদের। আর সত্যি বাবা আজকে 1 মাস ছিল, তো মনটা খুবই খারাপ, বিশ্বাস করুন। তা ভাবলাম যে বন্ধুদের সাথে তো সবই শেয়ার করি, আর এটাই কেন শেয়ার করব না। তা বাবা এখন খাওয়া দাওয়া করে এবারে বাসের রাস্তায় আর কি, বাস ধরবো ধর্মতলায়, 3:25 গাড়ি। আর এখন ছেলে ক্যাব করে দিল, এখন নিয়ে যাচ্ছি বাবাকে। আর সঙ্গে থাকুন, ভালো লাগলো এটুকুই, কারণ বাবা মা এগুলো তো আর আলাদা কোনো বিকল্প হয় না, তাই না? তাই সব সন্তানের কাছে কিন্তু মা বাবার ব্যাপারটাই আলাদা। আনন্দের জিনিস, খুব ভালোবাসার জিনিস, খুব অন্তরের জিনিস। যাই হোক, সব সম্পর্কই সব কিছুই অন্তরের, সবার মা বাবা সবার সমান। তা বাবা যেন আমার ভালো থাকে, আপনারা আশীর্বাদ করুন, সকলে যেন সুস্থ থাকে বাবা। আরও বাবা আসবে কিছুদিন পরে মেয়ের সাধন নিতে। তা চলুন আমার সঙ্গে থাকুন, যাচ্ছি ধর্মতলায়, সঙ্গে থাকুন। আমরা এই বেরোলাম, এই এবারে ঢুকবো ডানলপের রাস্তা দিয়েই যাচ্ছি। আর বাবা একটু খাওয়া দাওয়া করলো, বাবা বেশি খাওয়া দাওয়া করলো না, কারণ বাসে যেতে হবে। আর সত্যি কথা, আমাদের এখান থেকে বাঁকুড়ায় যেতে প্রায় 10,000 টাকার মতো গাড়ি ভাড়া লেগে যায়, মানে এতটাই দূরও আছে, আবার অনেকটাও ভাড়াও নিয়ে নেয়। সেই সব রকম ভেবে দেখলাম যে না, 10,000 টাকা অনেকটাই টাকা, একা তারপর যাবে, এমন কিছু ব্যাগও নেই। আর বাবা বললো না, আমি যদি অসুস্থ হতাম তাহলে হয়তো গাড়িতে করেই যেতাম, কিন্তু তার জন্য আর গাড়ি করার দরকার নেই। সেজন্য বাবাকে আমি এই বাসেতেই তুলে দিচ্ছি। অনেকটা মানে খারাপও লাগছে, আবার অনেক কিছু ভেবে আবার বাসেই তুলে দিলাম। যাই হোক, আর বাবা এখন পৌঁছাবে রাত্রি 10:30টায়, মানে বাঁকুড়ায় ওখানে পৌঁছাবে 9:30টায়, তাই তো বাবা? বাবা 9:30, 9:45টায় পৌঁছে যাবে। আর সত্যি বাবারও খুব মনটা খারাপ লাগছে। বাবারও এতদিন ছিল, ছেলে মেয়েদেরকে তো ছোটোবেলায় বাবা মানুষই করেছে, ছোট বাচ্চাদের বাবা মা আমার মানুষ করে দিয়েছে, নাহলে যমজের মতো ছিল। এই মা বাবার জন্যই আমার ছেলে মেয়েরা, সত্যি। আর সে তো অনেক কথা, সবারই প্রায় একই ঘটনা, মা বাবা আলাদাই জিনিস। তাই আমারও সেরকম বাবার তো তুলনাই নেই, যেহেতু মাও নেই। আর বাবা খুব সহজ সরল মানুষ, একজন প্যাঁচ খুব বোকা বলতে পারেন, বুদ্ধি কম, এরকম একটা মানুষ বাবা। খুবই ভালো মানুষ। তো যাই হোক, বাবাকে তুলতে সত্যি মনটা খুবই খারাপ লাগছে। আজ 1 মাস ধরে এতটাই মন মানে ব্যস্ততা, বাবা এই করবে, বাবা এই খাবে, বাবা ওই করবে, বাবাকে কোথায় নিয়ে যাব, বাবাকে এইখানে নিয়ে গেলে ভালো লাগবে, এইসবগুলো তো ছিলই ব্যস্ততার মাঝে বাবাকে। যাই হোক, কটা দিন পেলাম, বাবারও বয়স হচ্ছে, বুঝতেই পাচ্ছেন। আর এখন যাবে বাবা, বাঁকুড়া চলে যাবে। আবার বলছে মেয়ের সাধন্য, সামনেই আমাদের সাধন্য আসছে, মেয়ের 9 মাসের স্বাদ, তখন আবার মেয়ে আসবে, এই বাবা ভাইয়ের বউ ওরা সব আসতে বলেছি সবাইকে। সেই জন্য একটু মনে আনন্দ আছে যে বাবা কয়েকদিন পরে আবার আসবে। যাই হোক, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন যাচ্ছি আমি ধর্মতলায়, তাই ভিডিওটা এখানেই শেষ করলাম, বেশি দূর আর নিয়ে গেলাম না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর লাইভে আসবো 6:30টায়, অবশ্যই আসবেন কিন্তু সকলে, মহামায়া আদ্যাপীঠ থেকে। আর বাবার এই যাত্রা যেন শুভ হয়, বাবা যেন ভালোভাবে পৌঁছায়, আশীর্বাদ করবেন আপনারা। জয় মা।